জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, কোনো কিছু চান, মহান রব্বুল আলামিন তার চাওয়া পাওয়াকে সম্পূর্ণ করে দেবে। সে যা চাইবে মহান রব্বুল আলামিন সেটাই আদা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে এমনই একটি আমলের কথা বলবো, যেই আমলটি করলে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মনের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে পূর্ণ করে দেয়। আপনি যা বলে দোয়া করবেন মহান রব্বুল আলামিন সেটাই আপনাকে আতা করবে, আপনার দোয়াকে কবুল করে নেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ, এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন দ্রুত আপনার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। আপনি এই দোয়াটি পড়ে আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেটাই আতা করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আপনারা সবাই জানেন যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখটা খুবই গুরুত্বপূর্ণ এটা তারিখ, যার মধ্যে একদিন রয়েছে আরফা। ঠিক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মক্কা মদিনায় হজ করতে যায় এই দিনটার জন্য। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই 1 থেকে 10 তারিখের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই মদিনা শরীফেই বসে হোক, সেই ভারতেই হোক, পাকিস্তানে হোক, ইন্ডিয়াতে হোক, যেইখানে যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, সে যদি মন থেকে, দিল থেকে আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আকাঙ্ক্ষা ও আশাকে পূর্ণ করে দেবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনি যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমন্দদেরকে আপনি সাদকা করে দেবেন। যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি সাদকা করে দেবেন। অথবা যদি আপনার এলাকায় বা আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি এই আমলের উদ্দেশ্য করে সাদকা করে দেবেন। এবং জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে যে কোনো তারিখে আপনি আসরের নামাজের পর, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে গোপন ভাবে আপনি 313 বার আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ায়ে ইউনুসটি আপনারা পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই দোয়ায়ে ইউনুসটি আপনারা পাঠ করবেন। প্রথম ও শেষে 14 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আপনার কষ্টের কথাগুলো, আপনার সমস্যার কথাগুলো রবকে জানাবেন। মহান রব্বুল আলামিনকে আপনি বলবেন যে আল্লাহ গো, আমি এই বিপদের মধ্যে রয়েছি, আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ গো, আমি এই সমস্যার মধ্যে রয়েছি, আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ গো, আমার এই মনে খয়েসটিকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো, আমি এই সমস্যায় রয়েছি, এই সমস্যার সমাধান দিয়ে দাও। এভাবে আপনি কান্না করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ
আপনার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে পূর্ণ করে দেয়। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।